89 মিনিট মাঠে থাকলেন, একটা অ্যাসিস্ট, 18টা পাস কমপ্লিট করলেন, 4টে কর্নার, যার মধ্যে থেকে গোল এলো। 3টে চান্স ক্রিয়েট করলেন গোল করার মতো। এতক্ষণে আশা করি বুঝে গিয়েছেন কার কথা বলছি। জেসন কামিন্স, যাকে মোহনবাগান দলের শেষ কয়েকটা ম্যাচে প্রথম একাদশে দেখা মিলছিল না। গতকাল দিমিত্রি পেট্রাতস এবং গ্রেগ স্টুয়ার্ট না থাকায় প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন মোহনবাগানের তারকা বিশ্বকাপার জেসন কামিন্স। শুরু থেকে মাঠে থাকলেন, শেষ পর্যন্ত লড়াই করলেন। যে গোলে মোহনবাগান সমতায় ফিরল, সেই গোলের পিছনে সব থেকে বড় অবদানটা কিন্তু জেসন কামিন্সের, কারণ তার কর্নার থেকেই মাথা ছুঁয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন আলবার্তো রড্রিগেজ। ফলে যে জেসন কামিন্সকে আমরা দেখে অভ্যস্ত, গতকাল কিন্তু সেই জেসন কামিন্সকে পাঞ্জাব এফসির বিরুদ্ধে দেখা যায়নি। সাধারণত জেসন কামিন্সকে দেখা যায় যে ম্যাচের শেষ দিকে পরিবর্তন হিসেবে মাঠে নামেন, সুপার সাব হিসেবে একটা গোল করেন, দলকে জিতিয়ে হাসি মুখে মাঠ ছাড়েন। কিন্তু কালকে অনেক বড় দায়িত্ব ছিল। যদিও প্রথমার্ধে জেসন কামিন্সকে আমরা হয়তো সেভাবে ছাপ ফেলতে দেখতে পারিনি। দৌড়চ্ছিলেন, সুযোগ তৈরি করছিলেন, কিন্তু কোথাও যেন মোহনবাগান অনেক বেশি ডমিনেটেড ছিল পাঞ্জাব এফসির কাছে। কিন্তু বিরতির সময় যখন মোহনবাগান সাজঘরে যায়, তখন মোহনবাগান কোচ হোসে মলিনা কিন্তু তার ভোকাল টনিকটা দিয়ে তারপরেই ফুটবলারদেরকে মাঠে পাঠান, এবং সেখানেই কিন্তু সম্পূর্ণ ছবিটা বদলে যায়। দ্বিতীয়ার্ধে দেখা যায় বারবার উইথড্রল স্ট্রাইকার হিসেবে খেলছেন জেসন কামিন্স, নিচে নেমে আসছেন, রক্ষণে সাহায্য করছেন, সেখান থেকে উঠে গিয়ে আক্রমণে সাহায্য করছেন, মাঝমাঠে বল দখল নিচ্ছেন। ফলে এই জেসন কামিন্স কিন্তু মোহনবাগান সমর্থকদের কাছে অপরিচিত। সাধারণত এই ধরনের ফুটবলটা মোহনবাগানে আমরা খেলতে দেখেছি গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেট্রাতসদের, কারণ তারা উইথড্রল স্ট্রাইকারের ভূমিকাটা পালন করে থাকেন। যেহেতু এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলার গতকাল ছিলেন না, সেখানে কিন্তু গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন অজি স্ট্রাইকার। শুধু তাই নয়, সারাক্ষণ বিপক্ষ দলের রক্ষণভাগকে ব্যস্ত রাখলেন, বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়লেন, দুই প্রান্ত থেকে আক্রমণে সাহায্য করলেন। ফলে যে ওয়ার্কলোডটা গতকাল নিতে আমরা দেখলাম জেসন কামিন্সকে, এটা কিন্তু বাগান জনতার মুখে অবশ্যই হাসি ফোটাবে। হয়তো তিনি গতকাল গোল পাননি, কিন্তু যে ফুটবলটা খেলেছেন তাতে কিন্তু গোল পেয়েই যেতে পারতেন। এই জেসন কামিন্স কিন্তু বাড়তি ভরসা দিতে পারেন হোসে মলিনাকে। এছাড়াও আমরা যেটা দেখেছি যে এর আগে সাধারণত মোহনবাগানের সেট পিসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন গ্রেগ স্টুয়ার্ট বা দিমিত্রি পেট্রাতস। ফ্রিকিক বা কর্নারের ক্ষেত্রে তিনিই কিন্তু এগিয়ে আসেন শট নেওয়ার জন্য। গতকাল যেহেতু এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলার দলে ছিলেন না, সেক্ষেত্রে জেসন কামিন্সই কিন্তু সেট পিসগুলো সাধারণত নিচ্ছিলেন, সেটা কর্নার হোক বা ফ্রিকিক। আমরা জানি যে একটি কর্নার থেকে যেমন গোল হয়েছে, আরও দুটো ফ্রিকিক থেকে কিন্তু যদি গোল হতো, জেসন কামিন্সের ফ্রিকিক থেকে যদি গোল হতো, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু ছিল না। দুর্দান্ত দুটি ফ্রিকিক রেখেছিলেন এবং দুটোই কিন্তু একেবারে গোলমুখী ছিল। শুধু তাই নয়, সেটা কিন্তু গোলের মধ্যেও ছিল। তবে পাঞ্জাব এফসির গোলরক্ষক রবি কুমার দুর্দান্ত দক্ষতায় সেই দুটি ফ্রিকিক বাঁচিয়ে দেন। ফলে হোসে মলিনার কাছে কিন্তু অপশন বাড়ছে। সেট পিসের ওপর অবশ্যই জোর দিয়ে থাকেন এই স্প্যানিশ কোচ। ফলে পরবর্তীকালে কিন্তু দল নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি ভাবনা চিন্তা করতে হবে বাগান কোচকে। শেষ পর্যন্ত পাঞ্জাব এফসিকে 3-1 গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে মোহনবাগান। লম্বা লিগ, এখনো অনেকটা পথ হাঁটতে হবে ট্রফি জয়ের জন্য। সেই জায়গা থেকে বলতে গেলে হোসে মলিনার কাছে স্বস্তি দেওয়ার মতো খবর জেসন কামিন্সের এই নতুন দায়িত্ব। তিনি যেভাবে দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে মোহনবাগানকে জয়ের সরণিতে ফেরালেন, সেটা কিন্তু বাড়তি স্বস্তি দেবে মোহনবাগান কোচ হোসে মলিনাকে। এছাড়াও গতকাল যখন ম্যাচ শেষে জেসন কামিন্স মিক্স জোন দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, স্বাভাবিকভাবে তিনি কিন্তু সাংবাদিকদের প্রশ্নের খুব একটা এড়িয়ে যান না। স্বাভাবিকভাবে সাংবাদিকদের সামনে হাসি মুখে প্রশ্নের উত্তর দেন এবং তিনি কথা বলতে ভালোবাসেন। তবে গতকাল দেখা গেল কোথাও একটু আপসেট তিনি। নিজে যে ফুটবলটা খেলেছেন 89 মিনিট, সেই ফুটবলে কিন্তু একটা গোল তিনি নিশ্চয়ই আশা করেছিলেন এবং গোলের খুব কাছাকাছিও পৌঁছে যাচ্ছিলেন বারবার। স্বাভাবিকভাবেই তিনি নিজেও জানেন সব কাজটা করেছেন, শুধু গোল করাটা বাকি। ফলে এই গুরু দায়িত্ব নিয়ে তিনি যদি নিজেই বল জালে জড়াতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই চিন্তা কমবে সবুজ মেরুন কোচের। এখন দেখার পরের ম্যাচগুলোতে আরও নিজেকে শানিত করে তুলতে পারেন কিনা জেসন কামিন্স। নিউ দিল্লি থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।